ليش شيل هذا شنطة داخل موجود ذهب زوال ايش تسوي؟ আসসালামু আলাইকুম। সৌদি আরব থেকে প্রথম ছুটিতে দেশে যাচ্ছি, তাই চেষ্টা করছি সব থেকে ভালো বিমানের টিকিট কাটার জন্য। কিন্তু সৌদি এয়ারলাইন্সে আমার এমন একটা অভিজ্ঞতার শিকার হইতে হবে যেটা আমার কল্পনাতেও ছিল না। সবকিছু গুছগাছ করে আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি আর আমার মালিক আমাকে এয়ারপোর্ট আগায় দেওয়ার জন্য যাচ্ছে। তো সবকিছু ঠিকঠাক ছিল, আমি টাইম মতো এয়ারপোর্টে পৌঁছে গেলাম। আমি আমার লাগেজ গুলো যখন বুকিং এ দিতে যাচ্ছি ঠিক তখনই জানতে পারলাম ফ্লাইট ডিলে হবে। আমাদের ফ্লাইট ছিল রাত 12টায়, সেই ফ্লাইট করা হয়েছে পরের দিন সকাল 5:30টায়। আর শুধুই ফ্লাইট ডিলে না, আর অনেক কাহিনী আছে, সামনে দেখলে জানতে পারবো। যদিও মেসেজ দেওয়া হয়েছিল কিন্তু সেটা 10টার কিছুটা আগে, কিন্তু আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি 9টার ভিতরে, সেটাই বলা হয়েছিল 3 ঘন্টা আগে এয়ারপোর্টে যাওয়ার জন্য। এখন চিন্তা করতেছি এত লম্বা একটা সময় 5 ঘন্টা কি করব, একবার উপরে যাই নিচে যাই এ পাশে যাই ও পাশে যাই। এতদিন ধরে জানতাম ফ্লাইট ডিলে হলে এয়ারলাইন্স কর্তৃপক্ষ খাবার এবং হোটেল প্রোভাইড করে, যার কোনো কিছু এখন পর্যন্ত পাই নাই। সো মাঝরাতে জানতে পারলাম ইমিগ্রেশন লোক নিতেছে, আমরা বোর্ডিং নিয়ে ইমিগ্রেশন পার করে ভিতরে ঢুকে গেলাম। সৌদি আরব রিয়াদ কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অনেক বড় এবং অনেক সুন্দর দেখতে। এই এয়ারপোর্টের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। তো রাত 3টার সময় জানতে পারলাম আমাদেরকে নিচে ডাকা হইতেছে। নিচে গেলাম, এখানে প্রচুর পরিমাণ ক্রাউড দেখতেই পাচ্ছেন। এখন তারা খাবার দিচ্ছেন 3টা প্লাস বাজে, যদিও সবার খাবার কিনে খাওয়া শেষ, কারণ এয়ারপোর্টে একজন আসছে 9টা 10টা তার আগে কিংবা পরে। সো দেখি কি কি খাবার দিল এয়ারপোর্টে আমাদেরকে। ছোট ছোট 2 পিস রুটি আছে, তার সাথে কিছু সালাদ আছে, একটা পানি আছে, একটা সাফির জুস আছে, সাথে একটা বাটার আছে, মানে সৌদি আরবে যেটাকে জুবদা বলে। এর সাথে মেইন খাবার হিসাবে কিছু রাইস আছে। অবশেষে বোধহয় আমাদের কাঙ্ক্ষিত সময় আমরা বোধহয় বিমানে উঠতে পারবো। তাই দেখতেই পাচ্ছেন আমরা এই যে সিরিয়ালে দাঁড়াইছি, এখান থেকে বের হয়ে এই যে বাসে উঠলাম। বাসে উঠে আমরা প্রায় 10 মিনিট প্লাস সময় বাস জার্নি করে এই বিমানের কাছে আসছি, মানে অনেক দূরে বিমানটা রাখা ছিল। তো যাই হোক, তারপরও বিমানটা সামনে দেখতে পাচ্ছি, মানে মনে হচ্ছে স্বপ্নটা কিছুটা হলেও সত্যি হচ্ছে। আসলে বিমানে ওঠার সময় ঘটে গেল আর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। এরকম একটা টোকেন ধরায় দিয়ে আমাদের হ্যান্ড লাগেজটাও নিয়ে গেছে, যেটার ভিতরে আমাদের অনেক অনেক প্রয়োজনীয় জিনিস ছিল, যেটা নিজের কাছে রাখে মানুষ, এরকম প্রয়োজনীয় জিনিস ছিল। ওই দেখতে পাচ্ছেন এক আরবিয়ান অমানুষ ছিল, যে এত বাজে ব্যবহার যেটা ভাষায় বলার বাহিরে, মানে ও এত বাজে বাজে ব্যবহার করতেছিল আমাদের সাথে। আর মনে হইতেছিল টাকা দিয়ে আমরা গালি কিনলাম। আমরা বলতেছিলাম যেখানে প্রয়োজনীয় জিনিস আছে খুলে রাখি, সেগুলো আমাদেরকে রাখতে দেয় না, মানে 1 মিনিট সময় দেয় না, থাবা দিয়ে হাত থেকে লাগেজটা নিয়ে যেতেছিল। আলহামদুলিল্লাহ অবশেষে বিমানে উঠতে পারলাম, জানলার পাশে সিট পাইছি, দেখতেই পাচ্ছেন। এবার মনে হচ্ছে স্বপ্ন যাবে বাড়ি। বিমান ছেড়ে দিছে, আর এটা দেখতে পাচ্ছেন আপনারা সৌদি আরবের রিয়াদের সৌন্দর্য কি চমৎকার, তাই না? উপর থেকে দেখতে এরকম সস্তা মানহীন একটা হেডফোন দেওয়া হয়েছে মিউজিক শোনার জন্য। তো আপনারা অনেকে চিন্তা করতে পারেন যে আমি বোধহয় ডিসকাউন্টেড টিকিট কাটছি। আসলে মোটেও না, আমি 1800 রিয়াল দিয়ে টিকিট কাটছি, যেটা একেবারে নর্মাল প্রাইস ছিল আমি যখন টিকিট কাটছি তখন। এই যে হচ্ছে পুরো বিমানটা অনেক অনেক বেশি বড়, মাঝখান থেকে এরকম 2টা পার্টিশন দেওয়া ছিল। আর এত বড় বিমানে আমি এবারই কেবল প্রথম। বিমানের খাবার নিয়ে কম বেশি সবার একটা আগ্রহ থাকে। মাঝপথে একটা খাবার দেওয়া হয়েছে। এই বিমানের টিকিট কাটছি বাংলাদেশি টাকায় প্রায় 60,000 টাকা। এখানে যে জুসটা দেখতে পাচ্ছেন, খোলা একটা গ্লাসে তারা পানি এবং জুস নিয়ে আসছে, বলছে আপনারা কি নিবেন। দেখতে পাচ্ছেন এই যে জবাদি দিচ্ছে কিছু ফ্রুট, এই যে একটা আলুর চপ, এটাই কিন্তু পুরো খাবার। আর এই আলুর চপটার স্বাদ এত জঘন্য ছিল, যেটা মানে ভাষায় বলার বাইরে, খাওয়ার উপযোগী ছিল না। তাই জাস্ট দেখাচ্ছি আপনাকে, খাই না এটা। সারা রাত জেগে থেকে শরীরের অবস্থা খুবই খারাপ, মানে অনেক ক্লান্ত। সো এখন একটু ঘুমাই, দেখা হবে বাংলাদেশে নেমে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মুহূর্তে বাংলাদেশের আকাশ সীমায় অবস্থান করতেছি। এই যে এটা দেখতে পারতেছেন এয়ারপোর্টের আশপাশের এলাকা, মানে মনটা কেমন যেন খুশিতে ভরে গেল। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বিমান ল্যান্ড করেছে, দেখতেই পাচ্ছেন। বাংলাদেশে নেমে এমন কিছু অভিজ্ঞতার শিকার হলাম যে এটা বলতে গেলে নিজের দেশের মান সম্মানই থাকবে না। দুপুর 12টায় ফ্লাইট ল্যান্ড করছে, 3 ঘন্টা ইমিগ্রেশন শেষ হয়েছে। এরপরে ইমিগ্রেশন শেষ করে যখন লাগেজের সিরিয়ালে দাঁড়াইলাম, দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ, শত শত মানুষ এখানে আসলে দাঁড়ায় আছে। 12টার ফ্লাইটের লাগেজ আমরা পাইছি সন্ধ্যা 6টায়। এতটা সময় আমরা শুধু এয়ারপোর্টে দাঁড়াইছিলাম, আর কিচ্ছু বলার নাই। সৌদি আরবে দাঁড়াইছিলাম 8 ঘন্টা, বাংলাদেশে এসে দাঁড়াইছিলাম 6 ঘন্টা। মানে সব জায়গায় তারা আমাদেরকে নিয়ে খেলা করে, হাসি তামাশা করে। যদিও লাগেজ হ্যান্ড ওভার করা বিমানের কাজ, কিন্তু সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষের এটার দায়িত্ব ছিল যে আমাদের যাত্রীগুলা লাগেজ পাইলো কি পাইলো না, তাদের কি অবস্থা, এটা খবর নেওয়া। আমরা এতটা সময় দাঁড়াইছিলাম, একটা মানুষ এসে আমাদের কোনো খবর নেয় না এই 6 ঘন্টার ভিতরেও। যাই হোক, কিছুই বলার নাই। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।